গ্রামারের বেসিক দুর্বল হওয়ার কারণে তোমরা অনেকে অ্যাডজেক্টিভ ভালোভাবে চিনতে পারো না, অথবা অ্যাডজেক্টিভ কোথায় কোথায় বসে এটা ভালো মতো জানো না। আজকের ক্লাসের পর থেকে তোমাদের এই কনফিউশন চিরকালের জন্য দূর হয়ে যাবে। কথা না বাড়িয়ে চলো শুরু করি। দেখো, অ্যাডজেক্টিভ সবসময় প্রথম সূত্র হলো অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে বসে। যেমন হি ইজ এ গুড বয়, তারপরে শি ইজ এ গুড গার্ল। এই শব্দগুলা কি দেখো, গুড কিন্তু একটা অ্যাডজেক্টিভ। দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এগুলা বোঝানো হয়েছে। বুঝতে পারছো? এগুলা বোঝানো হলে তাকে অ্যাডজেক্টিভ বলে। তাহলে অ্যাডজেক্টিভ কোথায় বসছে? নাউনের পূর্বে। সবসময় লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। এখন ভাই লিঙ্কিং ভার্ব কাকে বলে? সাবজেক্ট আর অ্যাডজেক্টিভের মাঝখানে বসে এই দুইজনের ভিতরে যে লিংক আপ করে তাকে লিঙ্কিং ভার্ব বলে। যেমন তুমি বললা আই এম, এই দেখো আই অ্যাম হ্যাপি, আমি অনেক সুখী। তাহলে এই অ্যাম কি? অ্যাম একটা ভার্ব। অ্যাম কি করছে? এই অ্যাডজেক্টিভ আর হচ্ছে সাবজেক্টের মাঝখানে বসে এদের মধ্যে লিংক আপ করছে, এজন্য একে লিঙ্কিং ভার্ব বলে। আর এই লিঙ্কিং ভার্বের পরে সবসময় অ্যাডজেক্টিভ বলবে। বুঝতে পারছো? আর থার্ডলি হচ্ছে অ্যাডভার্বের পরে বসে। যেমন আমি বললাম হি ইজ এ গুড বয়। এখন এটা না বলে আমি বলতাম হি ইজ ভেরি গুড বয়। তাহলে এখানে হি ইজ এ ভেরি গুড বয়। এই গুড হলো এই বালকের অবস্থা বুঝাইছে না? বালকটা ভালো নাকি খারাপ, তার দোষ গুণ অবস্থা বুঝাইছে। তাহলে এটাকে কি করছে? আরো বেশি তীব্র করে দিছে, ভেরি আরো বেশি তীব্র করে দিছে। এই জন্য এই অ্যাডজেক্টিভ কে আরো তীব্র করে দেয় হচ্ছে অ্যাডভার্ব। দেখো অ্যাডভার্বের পরে তাহলে অ্যাডজেক্টিভ বসে। বুঝতে পারছো? তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তীতে কোন টপিকের ক্লাস অবশ্যই কমেন্ট করে জানাও। আল্লাহ হাফেজ।